নতুন পজিশনে কি আবারও দেখা যাবে আনোয়ার আলীকে? ক্লেইটনের সঙ্গী কে আক্রমণে? কি হলো আজকে ইস্ট বেঙ্গল অনুশীলনে? আসুন জেনে নিই। और ये धोनी की हुई जी गजब ग्रिप कैसे एसआरएमबी जैसे एसआरएमबी टीएमटी बार की विन ग्रिप टेक्नोलॉजी सीमेंट के साथ बनाए मजबूत पकड़। ग्रिप इज इम्पोर्टेंट। নমস্কার দর্শক বন্ধুরা, এসটাই বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এই মুহূর্তে যৌবতী প্র্যাকটিস গ্রাউন্ড 2 এর সামনে, যেখানে কিছুক্ষণ আগেই শেষ হলো ইস্ট বেঙ্গলের অনুশীলন। এবং আজকের অনুশীলনের যেটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো মাদি তালাল এবং সল ক্রেসপোর বদলি কারা হবেন, এই নিয়ে আজকে কিন্তু মূলত অনুশীলন চলল। এবং আগামী পরশুদিন অর্থাৎ মঙ্গলবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে ম্যাচ রয়েছে। অত্যন্ত কঠিন একটা দল, এবারে আইএসএলে বেশ ভালো ফর্মে কিন্তু রয়েছে পাঞ্জাব এফসি। সেখানে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু এখন লক্ষ্য থাকবে তাদেরকে হারানো, কারণ ওড়িশা এফসির বিরুদ্ধে একটা পরাজয়ে তাদেরকে নিচের দিকে রেখেছে এবং পাঞ্জাবের বিরুদ্ধে জিতলে কিন্তু ওপরের দিকে ওঠার একটা সুযোগ থাকবে। তো আজকের অনুশীলনে যেটা মূলত বিষয়টা দেখা গেল যে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস এবং হেক্টর ইউস্তে, এই দুই ফুটবলার যারা গতকাল অনুশীলনের শুরুতেই তারা মাঠ ছেড়েছিলেন, তারা কিন্তু আজকে অনুশীলন করলেন। যদিও দুজন দুরকম অনুশীলন করলেন। একদিকে দিমিত্রিয়স দিয়ামান্তাকোস তিনি ফিজিওর সাথে আলাদা করে পুরো সময়টা কাটালেন এবং তিনি কিন্তু সাইড লাইনেই ছিলেন। এখন প্রশ্ন হলো তাহলে কি তিনি পাঞ্জাব ম্যাচ খেলবেন? সেইটার কিন্তু এখন সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হয়ে যাচ্ছে, কারণ আর মাত্র একটাই প্র্যাকটিস সেশন পাবে ইস্ট বেঙ্গল। সুতরাং দিমিত্রিয়সকে পাওয়া নিয়ে কিন্তু অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অন্যদিকে হেক্টর ইউস্তে, তাকে নিয়ে যদি আমরা বলি, হেক্টর ইউস্তে কিন্তু প্রথম দিকে কিছুটা আলাদা অনুশীলন করছেন, ফিজিওর সাথে করেনি, বরং হালকা স্ট্রেচিং করছিলেন, লং ডিস্টেন্স রান নিচ্ছিলেন, জগিং করছিলেন। তারপর কিন্তু যখন সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু দলের সাথে পুরো দমে অনুশীলন করেছেন। অর্থাৎ হেক্টর ইউস্তেকে কিন্তু বলা যায় তিনি পাঞ্জাব ম্যাচের কন্টেনশনে রয়েছেন, এবং শুধু কন্টেনশনেই নয়, ফার্স্ট 11-এ আসারও একটা বড় সুযোগ, বড় একটা অপরচুনিটি কিন্তু রয়েছে হেক্টরের সামনে। এখন প্রশ্ন হলো ইস্ট বেঙ্গলে কি আর কোনো চোটাঘাত রয়েছে? রয়েছে কিন্তু জেসিন টিকের একটা চোট সমস্যা রয়েছে, বাঁ পায়ের হাঁটুতে তার একটা স্ট্র্যাপিং রয়েছে, এবং সেই স্ট্র্যাপিং নিয়ে তিনি আজকে সাইড লাইনেই ফিজিক্যাল ট্রেনারের সাথে অনুশীলন করেছেন। যথারীতি যা যা ফিজিক্যাল ট্রেনিং সেগুলোই করেছেন, আলাদা করেই করেছেন, দলের সাথে কিন্তু তিনি অনুশীলন করেননি। এখন প্রশ্ন হলো আজকে কী হলো অনুশীলনে? প্রথম দিকে হালকা ফিজিক্যাল ট্রেনিং, তারপর ছোটো ছোটো পাসিং যেটা হয়, এবং তারপরে ডিফেন্সিভ অর্গানাইজেশন এবং অফেন্সিভ অর্গানাইজেশনকে আলাদা দুটো ভাগ করে কিন্তু প্র্যাকটিস করেছেন কোচ অস্কার বুজো। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডিফেন্সিভ অর্গানাইজেশনে কিন্তু যেটা নজরে এলো, যে দুই বিদেশি স্টপারে কিন্তু শুরু করতে চলেছে ইস্ট বেঙ্গল, অর্থাৎ হেক্টর ইউস্তে এবং হিজাজি মাহের দুজনে মিলে একসাথে কিন্তু ডিফেন্স সামলাতে পারেন। সেক্ষেত্রে আনোয়ার আলী কিছুটা হলেও নতুন পজিশন, অর্থাৎ সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনে হয়তো আমরা আনোয়ার আলীকে দেখতে পারি। যদিও আগামীকাল অনুশীলন হবে সকালবেলায়, সেখানে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কী পরিস্থিতি তৈরি করতে পারে ইস্ট বেঙ্গল। অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অ্যাটাকিংয়ে যেটা বিশেষত বিষয়, সেখানে কিন্তু ক্লেইটন সিলভা, তিনি কিন্তু পুরো ফরওয়ার্ড নন, এটা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে কিন্তু তিনি দায়িত্ব সামলাচ্ছে। অর্থাৎ মাদি তালালের জায়গায় কিন্তু ক্লেইটন সিলভাকে আমরা দেখতে পারি। এবং ফরওয়ার্ডে সেক্ষেত্রে কে খেলবেন, এইটা কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন। এখন যখন সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে সেখানেও কিন্তু এই কার্যত একই ছক আমরা দেখতে পারি, কিন্তু যে ফরওয়ার্ড কে হবেন, কারণ ক্লেইটন যদি অ্যাটাকিং মিডফিল্ডার খেলেন সেক্ষেত্রে অবশ্যই ভ্যালুয়েবল অপশন কিন্তু ডেভিড লালান সাঙ্গা। ডেভিডকেও আমরা দেখেছি, তিনিও সিচুয়েশন প্র্যাকটিসে এক এক সময় কিন্তু তিনি ফরওয়ার্ডেই খেলেছেন, এক এক সময় আমরা দেখেছি আবার নাওরেম মহেশ সিংকে কখনো কখনো ফরওয়ার্ডে খেলতে। সুতরাং মিক্স অ্যান্ড ম্যাচ করে কিন্তু খেলাচ্ছেন কোচ অস্কার বুজো। সম্ভবত যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো ডেভিডই হয়তো অ্যাটাকে শুরু করবেন, কিন্তু এখনও অবধি কিছু বোঝা যাচ্ছে না। কোচ অস্কার বুজো কিন্তু সবাইকেই তৈরি রাখছেন, এবং নিশু কুমার, তাকেও কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর একটা চেষ্টা দেখা যাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে মোহাম্মদ রাকিব, কখনো নিশু কুমার, এরকম একটা অদলাবদলি করে খেলানোর চেষ্টা চলছে। আর সব মিলিয়ে কিন্তু অনুশীলনটা বেশ জমজমাট কিন্তু হচ্ছিল লাল হলুদ ব্রিগেডের। আজকে কিন্তু রিজার্ভ দল থেকে এসেছিলেন আনান্তু এবং সুমন দে মূলত সাইড ব্যাকের প্লেয়ার, তাকে কিন্তু যেহেতু ইস্ট বেঙ্গলের সাইড ব্যাকের একটা অভাব বোঝা যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সুমন দেকে নিয়ে এসে একটা দেখা হচ্ছে যে তাকে খেলানো যায় কি না। সুতরাং
এই সমস্ত হলো ইস্টবেঙ্গলের অনুশীলন এবং অনুশীলনটা অবশ্যই নজরে থাকবে, তার কারণ পাঞ্জাব এফসি দল অত্যন্ত একটা শক্তিশালী আক্রমণকারী দল, যারা কিন্তু এবারের আইএসএলে বেশ ভালো ফর্মে রয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গল তারা তাদের কি ছক কীভাবে তৈরি করবে সেটাই এখন দেখার বিষয়, এবং পুরো দলটাকে নিয়ে কীভাবে ছক করছেন অস্কার ব্রুজো সেটাই দেখার। আজকে একদম প্র্যাকটিস শেষে যেটা আমরা একটা নজরে পড়লো সেটা হলো 3 ডিফেন্ডার হেক্টর ইউস্তে, হিজাজি মাহের এবং আনোয়ার আলীর সাথে দীর্ঘক্ষণ ধরে মাঠে দাঁড়িয়ে আলোচনা করেন অস্কার ব্রুজো। তাদেরকে কী বোঝাচ্ছিলেন সেটা তো জানা সম্ভব নয়, হয়তো ডিফেন্সিভ অর্গানাইজেশন নিয়ে কাজ তো অবশ্যই করছেন। সুতরাং এটাই এখন দেখার। আগামীকাল সকালে অনুশীলন হবে ইস্টবেঙ্গলে, সেখানেই বোঝা যাবে শেষ ছক কী হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।